আজকে শালুকের জীবনে বড়ই খুশির দিন। আজকে যে শালুক আর অভির শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে। তবে এর মাঝে একটু বেশি খুশি দেখাচ্ছে শালুকের বোন কুসুমকে। তার খুশিখানা যেন একটু অন্য রকমেরই। যাই হোক, তবু চারিদিকে সানাই আর লোকজনের কোলাহলে বাড়ুজ্যে বাড়ি যেন আজ এক অন্য মেজাজেই সেজে উঠেছে। কোথায় তোরা সবাই? তাড়াতাড়ি আয়, গায়ে হলুদের সময় যে বয়ে যাচ্ছে। আয় আয় সবাই মিলে লাগা হলুদ গান। সুখে থাক। বোন শোন না, আয় এদিকে। ডাকছিস দিদি আমায়? দাঁড়া দাঁড়া আস। যাই, আমার সোনা দিদির জন্য একটু মিষ্টি বানিয়ে নিয়ে আসি। আজও বিশেষ দিন বলে কথা, স্পেশাল তো কিছু তাকে একটু খাওয়াতেই হবে। তার মধ্যে যদি ওর পছন্দের কোনো খাবার হয়, সেটাতে তো মন্দ হয় না। আমার দিদির কিন্তু খুব ভালো লাগবে এটা। দারুণ লাগবে ওর। এই দিদি আসছি। আরে ভেতরে আয়। এই তো আমি মোটামুটি তৈরি রে। আয় বস। কি সুন্দর দেখতে লাগছে রে তোকে দিদি। বলছে কি, শোন না, তোর জন্য না একটা স্পেশাল মিষ্টি বানিয়েছি, একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ও মা, তুই আমার জন্য নিজের হাতে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিস? আজ আমার সত্যি খুব সুখের দিন রে। কিন্তু বোন, আজকে তোমার উপোস রে। আমি কি করে খাই বলতো মিষ্টিটা? বরং আর তো কিছুক্ষণ বাকি আছে, তারপর না হয় তোর মিষ্টিটা দিয়ে উপোসখানা ভাঙবো। আরে একটু খেয়েই দেখ না, কেউ কিছু জানতে পারবে না, খা তো চুপচাপ। না না না, বলছি যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আমার না মনটা সায় দিচ্ছে না রে বোন। চুপ করতে, তুই চটপট করে খেয়ে নে দেখিনি। এরপর তোর আবার খাওয়া হবে কি হবে না কখনো, কেই বা বলতে পারে। ওরম বলছিস কেন রে বোন? আরে তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, আর তো কিছুক্ষণ, একটু ধৈর্য ধর না রে। সেজন্যই তোকে বলছি তুই খা না চুপচাপ, খুব বেশি কথা বলছিস কিন্তু। আচ্ছা তুই বলছিস যখন, তাহলে দে। ঠিক আছে, আমি খাবো, দে। ও মা, কি সুন্দর মিষ্টিখানা বানিয়েছিস রে তুই। কেমন হয়েছে দিদি তোর এই বোনের তৈরি স্পেশাল মিষ্টি? ভীষণ ভালো হয়েছে রে, খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। আমার গলাটা ভীষণ জ্বালা করছে। মাকে ডাক না, ওর মাকে ডাক। তুই কি মিষ্টির মধ্যে কিছু মিশিয়েছিলি? হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি। তুই এটা আমার সাথে করতে? খুব শখ না তোর আমার অভিদাকে বিয়ে করার? তোকে আমি আগেই বলেছিলাম যে অভি শুধু আমার, কিন্তু না, তুই তো সোনার মেয়ে নোস। মর এবার।
খুব স্বপ্ন তো বিয়ে করার, মর যা। মরে গেছে বোধহয়। ওহ বাবা, এটাকে সরিয়ে দিই বাবা, কেউ যদি দেখে ফেলে। কেমন লাগছে এবার তোর মরে? এখন তুই শ্বশুর বাড়ি কেন? জমের দৌড়ে যা। এতক্ষণে আপদ বিদায় হলো, এখন আবার বাবা আমাকে অ্যাক্টিং করতে হবে। উফ, ও মাই গড, রক্ষা করো আমাকে। উফ। দিদি তোর কি হলো? তুই ও দিদি, তুই উঠছিস না কেন? ও মা, দেখো না দিদি উঠছে না। মা ও আসো, জলদি এসো মা।